আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যচাষী ভাইয়েরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার ঠিকানা ধলা, ত্রিশাল, ময়মনসিংহ। তো তেলাপিয়া মাছ চাষ করে কীভাবে নিশ্চিত লাভবান হতে পারবেন এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। অনেকেই দেখা যাচ্ছে তেলাপিয়া মাছ চাষ করে লস খাচ্ছেন, না জেনে বুঝে চাষ করছেন। কি কি কারণে আপনারা তেলাপিয়া মাছ চাষে লস খান এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি দেখলে আপনার অনেক উপকার হবে, আশা করি ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমার নার্সারি প্রজেক্ট আছে, সকল প্রজাতির মাছের পোনা নার্সিং করে সারা বাংলাদেশে আমি পোনা সেল দিচ্ছি। 2000 সাল থেকে আমার আব্বা মাছের ব্যবসা করে আসতেছে। আমি নিজেও 16-17 বছর যাবত এই ছোটো থেকে মাছের সাথে জড়িত, যার কারণে মাছের পোনা সেল দেওয়ার পাশাপাশি সবাইকে পরামর্শ দিয়ে থাকি। সবার বিষয়ে জানি, কোন মাছ চাষে কয় টাকা খরচ হয়, কয় টাকা লাভ হয়, শতকে কোন মাছটা কয় মণ উৎপাদন হয়, কত পিস চাষ করবেন, শতকে কোন মাছের ঘনত্ব কতটুক দিবেন, পানি কোন স্তরে কোন মাছটা বসবাস করে এবং কী রোগ হতে পারে মাছের, ওই রোগের ওষুধ কোনটা ভালো হয় কতটুক দিবেন, বিস্তারিত আল্লাহর রহমতে আমি সবই জানি, সব পরামর্শ দিয়ে থাকি। তো কারো মাছে কোনো সমস্যা হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো তেলাপিয়া মাছ চাষে লস খাওয়ার 2-3টা কারণ আছে। এক হলো, দেখা গেছে অনেকেই তেলাপিয়া মাছ অনেক ঘনত্বে চাষে দিয়ে দেন। তেলাপিয়া মাছ মূলত যাদের এয়ারেটর নাই তারা শুধু 50 কেজি মাছ উৎপাদনের টার্গেটে চাষে দিবেন। তো 3 পিস যদি কেজিতে আনেন তাহলে অবশ্যই 150 পিস মাছ চাষে দিবেন। 150 পিস মাছ শতকে চাষে দিলে 3 পিসে কেজিতে আসলে 1 শতকে 50 কেজি মাছ উৎপাদন হবে। যদি 4 পিসে কেজিতে এনে বিক্রি করে দেন তাহলে 200 পিস চাষে দিতে পারবেন। 200 পিস মাছ চাষে দিলে 4 পিসে কেজিতে আসলে 1 শতকে 50 কেজি উৎপাদন হবে। তো মূলত টার্গেট এটাই, শতকে 50 কেজির বেশি উৎপাদন করতে যাবেন না, তাহলে মাছ টাইম নিবে অনেক বেশি, খাবার দিবেন, মাছ গ্রোথ আসবে না, খাবারের খরচ বেড়ে যাবে। দ্বিতীয় কথা হলো, অনেকেই সস্তায় পোনা খুঁজেন, জানেন না বুঝেন না মনোসিস তেলাপিয়া কি। তো নর্মালি সস্তা খুঁজতে যে নর্মালি দেশি তেলাপিয়া ছেড়ে দেন, 4-5 মাস পরে পেটে ডিম আইসা পড়ে। তো ডিম আসলে দেখা গেছে তেলাপিয়া মাছের মুখে ডিম বাচ্চা থাকে, খাবার খায় না। খাবার না খাওয়ার কারণে মাছের স্বাস্থ্য গ্রোথ আসে না। তো এভাবে অনেকেই লস খাচ্ছেন। তো অবশ্যই তেলাপিয়া মাছ কেনার আগে যাচাই বাছাই করে দেখে মনোসেস তেলাপিয়া ক্রয় করবেন। তো আমার হাতে যে মেডিসিনটা দেখতেছেন, এটা খাবারের সাথে 28 দিন মিশ্রণ করে খাওয়ানোর পর তেলাপিয়া মনোসেক্সে রূপান্তরিত হয়। মেয়ে মাছগুলো দেখা গেছে পুরুষের রূপান্তরিত হয়। 12 মাস পেটে ডিম আসে না, দ্রুত বড় হয়, বা কম খাবারে বাড়ে দ্রুত আর কি। তো এই সব তেলাপিয়া মাছ চাষে আপনি লাভবান হতে পারবেন। বিভিন্ন কোম্পানি দেখা গেছে 1 টাকা 60 পয়সা, 2 টাকা 20 পয়সা পর্যন্ত বিক্রি করে থাকে। তো আমরা 1 টাকা 10 পয়সা করে বিক্রি করি। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আমাদের এগুলো অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো তেলাপিয়া মাছ চাষে ভালো রেজাল্ট পাইতে হলে অবশ্যই তেলাপিয়া মাছগুলো আগে নার্সিং করে নেবেন। 1 মাস নার্সিং করার পর প্রতি শতকে 150 থেকে 200 পিস চাষে দিবেন। পুকুরে গভীরতা রাখবেন 5 থেকে 6 ফিট, 7 ফিট হলেও সমস্যা নেই। তো দেখা গেছে খাবার দেওয়ার পর পানি অনেক লুট হয়ে যায়। অনেকে আপনারা মনে করেন যে তেলাপিয়া মাছের পুকুরে পানি অনেক সবুজ, খাবার প্লাঙ্কটনে ভরা থাকলে হয়তো ভালো প্রাকৃতিক খাবার হবে, তবে এটা অনেকেই বোকামি করেন। দেখা গেছে পানি অনেক লুট হয়ে যাওয়ার পর, খাবার দেওয়ার পর অনেক লুট হয়ে যায়, তখন মাছে অক্সিজেন সঠিক মতো পায় না। তো একটা মানুষ যখন শ্বাসকষ্টে ভুগে, তাহলে ওই মানুষটাকে যতই খাবার দেন, যতই ভালো মন্দ খাওয়ান, দেখবেন ওই মানুষের শরীর স্বাস্থ্য ভালো হবে না কখনোই। তো মাছের ক্ষেত্রে এরকমই। পানি অ্যামোনিয়া পিএইচ টেস্ট করবেন, মাঝে মাঝে ডাক্তার থাকলে টেস্ট করবেন। পানি অতিরিক্ত লুট হইলে অবশ্যই পানি বের করে দিয়ে নতুন পানি ঢুকিয়ে হালকা একটু পাতলা করে দিবেন। আর যে খাবারটা দিচ্ছেন, খাবারের প্রোটিনটা কমপক্ষে 28-30% রাখবেন, তাহলে অবশ্যই 1300 গ্রাম খাবার 1 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। 120 টাকা থেকে 125 টাকা খরচের মাধ্যমে 1 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। তো তেলাপিয়া মাছে লাভ একটু কম, ঠিক আছে, তবে এই মাছটা ঝুঁকি নাই। আপনি চাষ করলে নিশ্চিন্তে চাষ করতে পারবেন, রোগবালাই মরার কোনো একটা ভয় থাকে না। তো তেলাপিয়া মাছ চাষে আরও লাভবান হতে চাইলে পাশাপাশি কিছু অন্য মাছ দিবেন, যেরকম শিং মাছের পোনা দিতে পারেন, নিচের স্তরে থাকবে। প্রাকৃতিক খাবারে তেলাপিয়ার যে খাবার অবশিষ্ট নিচে পড়ে, এগুলো খেয়েই বড় হবে। বা দেশি মাগুর দিতে পারেন, সাথে শতকে 4-5 পিস করে রুই মাছ দিতে পারেন। তো যারা শিং মাগুর না পান, নিচের স্তরের জন্য মৃগেল বা কার্পু মাছ দিতে পারেন, শতকে 3-4 পিস করে। তো এভাবে তেলাপিয়ার পাশাপাশি এগুলো বিক্রি করে বাড়তি একটা টাকা পাবেন। তো সব মিলিয়ে মোটামুটি ভালো একটা মুনাফা পাবেন।
ভিডিওতে ভালো করে বলতে গেলে দেখা গেছে আধা ঘন্টাতেও শেষ হবে না। তো যারা তেলাপিয়া মাছ চাষ করবেন, চাষ করে ভালো রেজাল্ট পাইতে চান, গ্যারান্টি দিয়ে ইনশাআল্লাহ চাষ করাবো। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করবেন। তবে যাদের ছোট পুকুর 10, 15, 20 শতক, অবশ্যই অন্য অন্য মাছ চাষ করবেন। শিং বা গুলশা এইসব মাছ আরও বেশি লাভজনক। 10-15 শতক পুকুর 100-150 মণ শিং মাছ উৎপাদন হয় বর্তমানে। শতকে 10-15 মণ উৎপাদন করা যায় শিং মাছ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।